চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে লাইভে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় গাড়ি চালক সমিতির বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসহাক কবির ভাই, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যুগ্ম আহ্বায়ক বাউফল পটুয়াখালী শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি ভাই, এবং আমাদের সাথে আরো একজন লাইভে যুক্ত হওয়ার জন্য আছেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন ভালো সদস্য, খুবই অ্যাক্টিভ সদস্য সাজ্জাদ হোসেন। আমাদের সাথে বর্তমানে 3 জন আমাদের লাইভে যুক্ত আছেন। তবে আমি সবাইকে অনুরোধ করব, আপনার সামনের যে যদি কোনো এক্সট্রা সাউন্ড থাকে সেটাকে আপনারা অফ করে তারপরে কথা বলুন। জি ইসহাক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার লাইভে সংযুক্ত হইলাম এই কারণেই যে বর্তমান যে প্রেক্ষাপট এবং যে আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে আন্দোলনটা বেগমান ছিল সেটা অন্তর্বর্তী সরকার আমাদের বাস্তবায়ন করে দেয় না, কিন্তু একটা সরকার রূপরেখা করে গেছে সরকারের প্রতি। তো আমি মনে করি যে সকল কর্মকর্তা কর্মচারী এটা ভাবার চিন্তার বিষয় যে নতুন সরকার এখন আসছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান সাহেব, উনি সচিবালয় কিছুদিন অফিস করতেছেন এবং উনি একটু পরিপাটিভাবে একটু গুছিয়ে নিয়ে এবং এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী মহোদয়ের সাথে সচিব পর্যায়ের সাথে এই আমাদের পে স্কেল নিয়ে ইতিমধ্যেই তারা আলোচনা করেছেন এবং আমার জানা মতে যে পে কমিশনের যে বাস্তবায়ন যেটা করার যে কমিটি, সে কমিটির সচিব পর্যায় মহোদয় ওনারা কাজ করে যাচ্ছেন। আমাদের এখন উচিত হবে যে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যে আন্দোলনটা করেছি, এখন বর্তমান সরকারের নতুন সরকার, সেই সরকার আমাদের পে স্কেলের ব্যাপারে তো নিরাশ করার কথা বলে নাই। অতএব মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সে ঘোষণা করছেন যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য তারা সরকার গঠন যদি করতে পারে অবশ্যই তারা এটা বাস্তবায়ন করবে। অতএব আমাদের এখন উচিত যে আমাদের যার যার থেকে মানে যে সংগঠনগুলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের সকল সদস্যর সাথে লিয়াজো করে আমাদের এটা বাস্তবায়ন কি করে হয়। আমাদের আগে আন্দোলনে আমি একটু, আপনি যেহেতু লাইভে আছেন আমি একটু যোগ করে নেই। আজকে আমি এবং আশিক আমরা অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সাথে দেখা করেছি। তিনি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তিনি আমাদেরকে এই কথাটুকু বলেছেন যে বর্তমান সরকার পে স্কেলের ব্যাপারে পজিটিভ আছেন, তবে তারা একটু যাচাই বাছাই বা একটু পর্যালোচনা করে তারপরে হয়তো তারা একটা সিদ্ধান্ত দেবেন, এবং পে স্কেল যেটাই কাজ হবে সেটা সংসদে আগে বাজেটে সংসদে অধিবেশনে পাশ হতে হবে, তারপরেই সেখানে আমাদের যে বরাদ্দটা রাখা হয়েছে পে স্কেলের জন্য সেটাও বরাদ্দ বিল আকারে পাশ করবে, তারপরে হয়তো তারা পে স্কেলের গেজেট করবে। তবে ওনার যেটা পরামর্শ, উনি আমাদেরকে ইন্টারনালি যে পরামর্শ দিয়েছে, এই মুহূর্তে কোনো কঠিন বা কোনো কর্মসূচি এটা শুভ মানে ফল বয়ে আনবে না, এবং যেটা বলেছেন সোশ্যাল মিডিয়াতে দাবির ব্যাপারে সবাইকে অ্যাক্টিভ থাকার জন্য উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যেহেতু নতুন একটা নির্বাচিত সরকার গঠন করেছে, তার মাত্র 5 দিন অতিবাহিত হলো, এর মধ্যে কি আসলে কোনো কর্মসূচি, যেহেতু মাঠ পর্যায় থেকে কর্মচারীরা কর্মসূচির জন্য অস্থির হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আসলে কর্মসূচি দেয়া কতটা যুক্তিযুক্ত হবে, এটাই আপনার কাছ থেকে শুনছি। ধন্যবাদ। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের নতুন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমার দিক থেকে, আমার সংগঠনের দিক থেকে, সংগঠনের পক্ষ থেকে আমি মনে করি যে বিগত সরকারের আমলে যে আমরা আন্দোলন করেছি সে ঠিক আমাদের ন্যায্য দাবি, এটা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনের ইশতেহারে যখন বলছে, আমাদের এখন উচিত
আমরা আন্দোলনে না যে আগে আলোচনায় যাওয়া উচিত, এটা আমাদের নতুন সরকার আমাদের সকল কর্মকর্তা কর্মচারীর এটা ন্যায্য দাবি বাস্তবায়ন কিভাবে করবে এদিকে মনে করেন আমাদের সাথে একত্রবোধ মত পোষণ করেছেন যে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী মহোদয়, উনি আমাদের প্রতিশ্রুতি ছিলেন যে সরকারি কর্মচারীর যে এই যে বেতন, এই বেতন যদি যদি সংস্কার করে যদি ন্যায় নিষ্ঠাভাবে যদি বাস্তবায়ন যদি না করে, তাহলে হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা কোনোদিনও তারা সংশোধন, যারা সৎ নির্ভীক কাজ করেন তারা এই বেতনে চলবে না। বাজারের দ্রব্যমূল্য বিবেচনা করে আমি মনে করি বর্তমান বিএনপি সরকার গঠিত এবং তারেক জিয়া সাহেব উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয় যে আমরা জায়গা থেকে আমাদের তাদের সাথে পরামর্শ করা উচিত, করে মন্ত্রী পরিষদ যারা আছেন আমাদের যে যাচাই বাছাই কমিটি, মন্ত্রী পরিষদ সচিব মহোদয়, উনি আমাদেরকে হয়তো তাদের সাথে আমরা লিয়াজু করলে, তাদের সাথে মত বিনিময় করলে এটা আমাদের আন্দোলনে আমরা না যেয়ে, আন্দোলনে যাবেন কখন, যখন যদি সরকার আমাদেরকে বলে যে না আমাদের দেওয়ার কোনো ইয়া নাই, তখন আপনি যৌক্তিক আপনি তখন যাইতে পারেন। তার আগে আমার মনে হয় এই সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে তারা বিবেচনায় আছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কতটুকু যৌক্তিক সহযোগিতা করতে পারে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী মহোদয় কিন্তু বলেছে যে তারা আগে দেখবে যে রূপরেখাটা সরকারের যে অন্তর্বর্তী সরকার রেখে গেছেন সেটা কত টাকা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টের উপরে বিবেচনা করে হয়তো তারা আমাদেরকে কিছু, আমরা এই আশা করতে পারি যে আগামী জুন জুলাইয়ের ভিতরে এটা কার্যকর করার জন্য এই সরকার একটা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারীকে একটা সুখবর সুবার্তা দিবে। আমি ইতিমধ্যেই আমি আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালকের পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়েছি যে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা যারা আছেন তাদের সাথে আমরা লিয়াজ করব যে আমাদের কি করে আমাদের এই পে স্কেলটা বাস্তবায়ন করা যায়। অতএব আমি মনে করি যে আন্দোলনে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাওয়া, কারণ অন্তর্বর্তী সরকার এবং 2019 সাল থেকে যারা আন্দোলন করে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের পে স্কেলের জন্যই আন্দোলন করে আসতেছে। আমরা সেখানে একটি মত পছন্দ করেছিলাম। এখন বর্তমান নতুন সরকারের আমলে আমরা সরকারের সাথে আলোচনা না করে কোনো কর্মসূচির ভিতরে আমরা যাব না। এটাই আমাদের পক্ষ থেকে, আমাদের মানে গাড়ি চালকের পক্ষ থেকে আমরা সেটা আমি মন্তব্য করি এবং আমি মনে করি যে যার জায়গা সংগঠন থেকে তারা আলোচনা করেন যে মন্ত্রী পরিষদের সাথে, বিভিন্ন অর্থমন্ত্রী আছে, আমাদের আইনমন্ত্রী মহোদয় আছেন, আইনমন্ত্রী মহোদয় যদি ওনার ওখানে যে, তারপরে তো অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, তারপরে জনপ্রশাসনের যে মন্ত্রী মহোদয় আছে, সকল মন্ত্রী মহোদয়ের সাথে আমার উচিত যে প্রত্যেক সংগঠনের লিয়াজ আন্দোলনের আপনি ডাক দিলে এখন কিন্তু সেই আন্দোলনের কতটুকু বাস্তবায়ন হবে সেটা সরকারের সাথে আলোচনা সাপেক্ষে। তাই আমি মনে করি যে আগামী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইতিপূর্বে আমরা নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের সাথে আমি সাক্ষাৎ করার জন্য, আমি মোহাম্মদ ইসাক কবির সাক্ষাৎ করার জন্য আমি একটা চিঠি বার্তা দিয়েছিলাম। তখন হয়তো ভয়ভীতি প্রদর্শনী করেছিলেন আমাকে, আমি জোরালো ভাবে তার সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমি আশা করি যে এখন আমার সংগঠন নিয়ে আমার কর্মকর্তা কর্মচারী, আমাদের যে কর্মকর্তা কর্মচারীর নতুন যে বিকাশটা ঘটবে, আমরা 2024 সালে আমরা 30শে নভেম্বর সংবাদ সম্মেলন করে সারা বাংলাদেশের থেকে 64টা জেলার থেকে আমরা স্মারকলিপি পেশ করেছি। আমরা ওই স্মারকলিপি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করব। সে হয়তো আমাদের সাথে বসে আলোচনা করবে যে ঠিক আছে, তার আগে যদি আমরা পেয়ে যাই তাহলে তো আমাদের আন্দোলন কিংবা কোনো কিছু করা দরকার, তবে আমাদের লিয়াজটা, আমাদের চাওয়াটা আমাদের অব্যাহত থাকবে। এটা 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 আমি মনে করি। ধন্যবাদ মালেক ভাই, এবং আপনার মাধ্যমে আমি সকল কর্মকর্তা কর্মচারীকে বলবো যে ভাই আপনার আন্দোলন যাওয়ার আগে বর্তমান সরকার যে নতুন সরকার গঠন করেছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারপরে চিন্তা করবেন যে আমি যৌক্তিকভাবে আমি যদি বঞ্চিত হয়ে যাই তাহলে আমরা আন্দোলনে যাইতে পারি, নইলে আমরা আন্দোলনে যাব না।
কি জন্য যাব না? যে নতুন সরকারের তাদের প্রতিশ্রুতি, তাদের ইশতেহারের নির্বাচনের, সেই নির্বাচনে কতটুকু বাস্তবায়ন করে সেটা আমাদের ধৈর্য সহ্য করে আমাদের আগাইতে হবে। তবে আমি যতটুকু জেনেছি, আপনার কাছে যতটুকু নিউজ আপনি পাইছেন, আপনি সংবাদ তথ্য পেয়েছেন, সেটা যে বেতন কমিশনের যারা মেম্বার ছিলেন তারা কিন্তু এই কাজের অব্যাহত আছেন, অর্থাৎ হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা ভালো একটা উপহার ওনারা দিবেন আমাদের কর্মচারী কর্মকর্তা। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সরকার থেকে আমরা যদি নেগেটিভ কিছু না পাই তাহলে আমাদের কোনো কর্মসূচিতে যাওয়াটা উচিত হবে না। কোনো কর্মসূচিতে যাওয়া এবং তাদের সাথে আলোচনা করেই তারপরে আমাদের ডিসিশন নিতে হবে। তার আগে আলটিমেটা দেওয়া যাবে না যে আগামী মাসের অমুক তারিখে আমরা না পাইলে আমরা বৃহত্তম একটা কর্মসূচি দেবো। কেন কর্মসূচি দেবেন আপনি? না, এটা ঠিক কথা। এখন আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনারা তো দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আগে থেকেই বেশ কিছুদিন থেকে আগে থেকে ছিলেন না, হঠাৎ মাঝখানে কয়েকটা দিনের জন্য আপনারা আন্দোলন কর্মসূচিতে একত্রিত হয়েছেন। এখন সামনের দিকে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আপনারা একত্রিত হয়ে কর্মসূচি পালন করবেন কিনা, নাকি এককভাবে নিজেদের ব্যানারে আপনারা কর্মসূচি করবেন? না, ধন্যবাদ। এটা এই প্রসঙ্গে আমি দাবি আদায়ের পক্ষ থেকে তাদের সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে আমরা মত পোষণ করেছিলাম, মত বিনিময় একটা সভাও করেছিলাম আমার কেন্দ্রীয় কার্যালয়। আমি সেখান থেকে তাদের আমি আহ্বান করেছিলাম। তারা আমি যে রোড ম্যাপটা করছিলাম, তারা উপকারিতা এই বিশৃঙ্খলা যে ঘটনাটা ঘটেছে, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা ভঙ্গ করাটা, এটা কোনো রকমই শোভনীয় হয় নাই। কারণ আমরা কর্মচারী, সরকারি কর্মচারী, আমাদের মনে রাখা উচিত যে আমরা আইন কখনো কোনো জায়গায় আমরা ভঙ্গ করতে পারি না। তাই আমি মনে করি যে আগামী দিনগুলো, আগামী কর্মসূচিগুলো সরকারের হেয়পূর্ণ হয় এবং সরকার বিভ্রান্তিতে পড়ে এমন কোনো কর্মসূচি আমরা দিব না। আমরা কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের থেকে আমি ইতিমধ্যে আমার সদস্য সচিবকে বলেছি যে আমি সেই সংগঠন থেকে তাদের থেকে আমি বেরিয়ে আসবো এবং বেরিয়ে আসছি। আমি আগামী সপ্তাহের ভিতরেই হয়তো দেখা যাচ্ছে যে আমাদের যে কার্যক্রম আছে, আমাদের আরো সংগঠন যারা আছেন তাদেরকে আবার আমি পুনরায় মত বিনিময়ের জন্য আমি আহ্বান করব। সেখানে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, হয়তো সেখানে সেই অনুষ্ঠানে হয়তো দেখা যাচ্ছে দুই একজন মন্ত্রীও সেখানে থাকতে পারে এবং আমাকে দিক নির্দেশনা যেটা দিবে আমার মন্ত্রী মহোদয়রা, সেটাই আমরা কার্যক্রম আমরা থাকবো ইনশাআল্লাহ। মানে আমরা এখন যে যারা কূটনীতিক লেভেলে যারা সরকারি নীতি নির্ধারক পর্যায়ে আছেন, মন্ত্রী উপমন্ত্রী, তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে আমরা মত বিনিময় করে আমাদের দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। রাইট? সঠিক। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন যে শাহাবুদ্দিন মুন্সি ভাই, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক এবং পটুয়াখালী বাউফল উপজেলার সম্মানিত সভাপতি। আমরা ওনার কাছ থেকে শুনবো। উনি আবার কিন্তু আমাদের যে সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের একেবারে ঘনিষ্ঠ বন্ধু। আমরা ওনার মাধ্যমে আমরা চেষ্টা করব ভিপি নূর ভাইয়ের সাথে যোগাযোগ করে তার সাথে কিভাবে আমরা দেখা করতে পারি এবং আমাদের আগামী খুব রিসেন্টলি আমরা হয়তো আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে মানে 15 রমজানের মধ্যেই আমরা একটা পিএসপি বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজন আর কার্যক্রম হাতে নিয়েছি। সেখানে ভিপি নুরুল হক নূর ভাইকে আমরা কিভাবে গেস্ট হিসাবে পেতে পারি এই ব্যাপারে আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমি একটা মিনিট মানিক ভাই, আমি শাহাবুদ্দিন ভাই, আমি পটুয়াখালী থেকে আসছি। শাহাবুদ্দিন ভাই আমার খুব কাছের লোক। আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে থেকে আশা করব যে আমাদের সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে আলোচনার মাধ্যমে আমরা যাতে এই প্রতিফলটা পেতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমি শাহাবুদ্দিন ভাইয়ের একটু আমি বলার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমি ভাই একটু বেরিয়ে যাচ্ছি, আমাকে বারবার দুটো ফোন দিচ্ছেন, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এই কারণে। আর আমি শেষ করবো এটাই বলি যে আমাদের সরকারের সাথে আলোচনা না করে কোনো কর্মসূচি আমরা যাব না ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই।